সম্মানিত দর্শক বন্ধুরা, রাকিব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি এখন আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যে আপনারা অবাক হয়ে যাবেন। ঘটনার নাম হয়েছে উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদকৃত দাসী উম্মে আইমান, ভালো নাম বারাকা, হাবশী কন্যা, পিতার নাম সালাবা ইবনে আমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পিতা আব্দুল্লাহ মতান্তরে মাতা আমিনার দাসী ছিলেন। উত্তরাধিকারী সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্তি দেন। সিরাজুল আলম নবালা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে কাঁধে করে ধাত্রী যারা বড় করেন, তিনি তাদের একজন আনসাবুল আশরাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ছাগি ছিল। উম্মে আইমান সেগুলো চড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 6 বছর, তখন তার মা আমিনা তাকে স্বর্গে করে মদিনায় যান স্বামীর কবর জিয়ারতের জন্য। এই সফরের সাথে তিনি ছিলেন আব্দুল মুত্তালিব ও উম্মে আইমান। উবাইদ ইবনে আমর আল খাজরাজি ইয়াসির থেকে মক্কা এসে বসবাস করতে থাকেন। সেখানে উম্মে আইমানের সাথে পরিবারে ফিরে যান। বালাজুরি বলেন, উবাইদের সাথে উম্মে আইমানের বিয়ে হয় জাহিলি যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারে তিনি বিধবা অবস্থায় জীবনের অনেকগুলো দিন কাটিয়ে দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কাতে সাহাবীদের বললেন, তোমাদের কেউ যদি জান্নাতের অধিকারিণী কোনো মহিলাকে বিয়ে করতে চায়, সে যেন উম্মে আইমানকে বিয়ে করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত পুত্র এবং অতি প্রীতিভাজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিস তাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদ্যোগী হয়ে তার সাথে আইমানের বিয়ে দেন। যায়েদের ঘরে পবিত্রকালে বিখ্যাত সেনানায়ক উসামার জন্ম হয়। প্রথম স্বামীর ঘরে সন্তান আইমানের নাম অনুসারে আরবের রীতি অনুযায়ী তিনি উম্মে আইমান উপনাম গ্রহণ করেন এবং এই নামের ইতিহাস প্রসিদ্ধ অর্জন করেন। তার আসল নাম বারাকাং। এই আইমান মুসলমান হন এবং হুনাইন যুদ্ধে শাহাদাত বরণ করেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম পূর্বেই মুসলমান হন। যেসব ব্যক্তি হাবশা ও মদিনা উভয় স্থানে হিজরতের গৌরব অর্জন করেন, তিনি তাদের একজন। প্রথমে হাবশায় হিজরত করেন, তারপর মক্কায় ফিরে এসে আবার স্বামী যায়েদ ইবনে হারিসার সাথে মদিনায় হিজরত করেন। তিনি উহুদ ও খায়বার যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদের সৈনিকদের পানি পান করানো, আহতদের যেসব দায়িত্ব আয়োজিত থাকেন। বালাইজুরি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাত্রী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধে আনসার মহিলাদের সাথে মুসলিম মুজাহিদের পানি পান করাচ্ছিলেন। তাকে লক্ষ্য করে হিব্বান ইবনে আরাকা একটি তীর নিক্ষেপ করে। তীরটি তার জালরে লাগে এবং তার দেহে কিছু অংশ বেরিয়ে পড়ে। তা দেখে তীর নিক্ষেপকারী হাসিতে ফেটে পড়ে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে তীর ধরিয়ে দিয়ে বলেন, এটি মারো। সাদ তীরটি ছুঁড়ে মারলেন এবং তা হিব্বানের গায়ে আসে। আদের সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সে মারা যায়। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হেসে দেন যে তার দাঁত দেখে যায়। আল হারিস ইবন হাতিব, সালাবা ইবন হাতিব, সাওয়াদ ইবনে গাজিয়া, সাদ ইবন উসমান ও আরো কয়েক ব্যক্তি উহুদের ময়দান থেকে পালিয়ে আসেন। উম্মে আইমান তাদেরকে ভীষণ তিরস্কার করেন, তাদের মুখে ধুলো ছুঁড়ে মারতে লাগেন এবং তাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, যাও চরকা আছে সুতা কাটা। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আজীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকেদের সাথে তিনি মদিনায় হিজরত করেন।
আল ইস্তিআব হায়েসু সাহাবা আলী ফাতিমার বিয়ের সময় আমরা উম্মে আলী ও ফাতিমার বিয়ের সময় আয়মান রাদিয়াল্লাহু তাআলা সবার আগ্রহ বাগে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদরের কন্যা ফাতিমাকে স্বামী গৃহ পাঠালেন। পরদিন সকালে মেয়ে জামাইকে দেখার জন্য ছুটে গেলেন জামাই বাড়ি। দরজায় টোকা দিলেন। বিয়ের বাড়িতে মহিলাদের বেশ ভিড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত টের পেয়ে সবাই বেশ সতর্ক হয়ে পড়েছে। উম্মে আয়মান দরজা খুলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে বললেন, আমার ভাইকে ডেকে দাও। উল্লেখ্য সে জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আলীর বাড়িতে ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আলীকে ভাই বলছেন কেন? সে কি আপনার মেয়ের স্বামী নয়? হিজরত ৮ সালে জাইনব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের হলে অন্য মহিলাদের সাথে তার গোসল অংশগ্রহণ করেন। তার পূর্বে বদর যুদ্ধের সময় রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলে তাকেও গোসল দেন উম্মে আয়মান। আল কালবি বলেন, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলে তাকে গোসল দেন উম্মে আয়মান। হযরত উম্মুল ফাত আনসাবুল আশরাফ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়মানকে যথেষ্ট সমাদর ও সম্মান করতেন। মাঝে মাঝে মা বলো সম্বোধন করতেন। তিনি একথা বলতেন, পরিবারের অবিশিষ্ট ব্যক্তি উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা একটু সরল বুদ্ধির মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মাঝে মাঝে বুদ্ধির মধ্যে একটি হাসি তামাশাও করতেন। একদিন উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো বাহনের পিঠে চড়ার ব্যবস্থা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে মাদি উটের বাচ্চার উপর চড়াবো। উম্মে আয়মান বললেন, বাচ্চা তো আমার ভার বহন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে বাচ্চার উপরে চড়াবো। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একটু তামাশা করেছিলেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহেতুক কোনো হাসি তামাশা করতেন না, তার মধ্যে সত্য নিহিত থাকতে। এক্ষেত্রে তাই কারণ সব উট, তার ছোট হোক বা বড়, কোনো না কোনো মাদি উটের বাচ্চা। হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা সবগুলো আরবি ধ্বনি উচ্চারণ করতে পারেন না। জাফর আল বাকির বলছেন, একদিন উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট গেলেন এবং সালাম দিতে গিয়ে উচ্চারণ করলেন এভাবে, সালামুলাইকুম। সেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু আসসালামু বাড়ার অনুমতি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। উম্মে আয়মান ভীষণ দুঃখ পান এবং কাঁদতে শুরু করেন। লোকেরা বলল, আপনি কাঁদছেন? জবাবে তিনি বললেন, আল্লাহর কসম, আমি জানতাম তিনি মৃত্যুবরণ করবেন, কিন্তু আমি এজন্য কাঁদছি যে আজ থেকে আমাদের নিকট আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আয়মানের সাথে মাঝে মাঝে যেমন দেখা করতেন, চলে যাই আমারও তার সাথে একটু দেখা করে আসি। তারা দুজন উম্মে আয়মানের নিকট পৌঁছেছিল। তিনি কাঁদতে শুরু করলেন। তারা বললেন, আপনি কাঁদছেন কেন? আল্লাহর নিকট যা কিছু আছে তা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উত্তম। উম্মে আয়মান বলছেন, আমি সে কথা না জেনে কাঁদছি নে। আমি কাঁদছি এজন্য যে আকাশ থেকে ওহী আসা বন্ধ হয়ে গেল। একথা মনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমার রাদিয়াল্লাহু তাআলা উভয় কাঁদা শুরু করলেন। আর জানাজি উমারা শাহাদাত বরণ করলেন। তিনি কাঁদতে কাঁদতে বলতে থাকেন, আজ ইসলাম দুর্বল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পর আনসারগণ দ্রুত ফুসত ভাবে তাদের অনেক খেজুর বাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ছেড়ে দেন। পরবর্তী যখন মদিনায় ইহুদির গোত্র বানু কুরাইজা এবং বনু
নাদির মদিনা থেকে বিতাড়িত হয় এবং তাদের সবকিছু মুসলমানদের হাতে আসে, তখন তিনি আনসারদের সেই বাগ বাগিচা ফেরত দিতে আরম্ভ করে। তার মধ্যে একজন আনসার রাদিয়াল্লাহু তাআলা কিছু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগান উম্মে আইমানকে দিয়েছিলেন। হযরত আনসার রাদিয়াল্লাহু তাআলা যখন সেই বাগান ফেরত নেওয়ার জন্য উম্মে আইমানের নিকট গেলেন, তখন তিনি তা ফেরত দিতে অস্বীকার করেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানের পরিবর্তে তাকে 10 গুণ বেশি দান করেন।